নমস্কার। এসো ঘরে বসে বাংলা পড়ি চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের পাঠ শুরু করছি। আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর পাঠ্য কবিতা সমর সেনের লেখা মহুয়ার দেশ কবিতার মর্মবস্তু বিষয়ে। তবে সরাসরি বিষয়ে প্রবেশ করার আগে কবির সম্পর্কে কিছু মূল্যবান তথ্য আলোচনা করে নিই। আধুনিক বাংলা সাহিত্যের গদ্য কবিতার ধারায় সমর সেনের আবির্ভাব যেন ধূমকেতুর মতোই আকস্মিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ভারসাম্যহীন এক উত্তাল রাজনৈতিক ও অর্থনৈতিক আবহের পটভূমিতে সাহিত্যক্ষেত্রে তার পদার্পণ। প্রবল বামপন্থা তথা কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী এই কবি ছিলেন রাবীন্দ্রিক রোমান্টিকতা ও সৌন্দর্য চেতনার ঘোর বিরোধী। বরং সমকালীন ধনতান্ত্রিক সমাজের চরম অবক্ষয় এবং শ্রেণী বৈষম্য এই সাম্যবাদী কবিকে কঠোরভাবে অ্যান্টি রোমান্টিক করে তুলেছিল। স্বল্পকালীন সাহিত্য সৃষ্টির মধ্যেই তিনি তার স্থায়িত্বের প্রমাণ রেখে গেছেন। স্বয়ং রবীন্দ্রনাথ প্রকারান্তরে সেই ক্ষমতাকে স্বীকৃতি জানিয়েছেন একটি মন্তব্যে। তোমার লেখনী কাব্যের যে নতুন সীমানায় যাত্রা করেছে সে আমার অপরিচিত। শুধু আমার নয়, সাধারণ কাছে এর ম্যাপ এখনও স্পষ্ট রেখায় চিহ্নিত হয়নি। সুতরাং এখানে তোমার আসন অল্প লোকের কাছেই স্বীকৃত হতে বাধ্য। কবিগুরুর এই মন্তব্য তির্যক হলেও বিপরীত মতাদর্শে দীক্ষিত এই তরুণ কবিকে তিনি প্রকারান্তরে স্বীকৃতি জানিয়েছেন। ধনতান্ত্রিক সভ্যতায় আধুনিক জীবনের সত্যদ্রষ্টা কবি সমর সেনকে আর এক প্রখ্যাত আধুনিক কবি বুদ্ধদেব বসু স্বাগত জানিয়েছেন এভাবে। নাগরিক জীবনের খণ্ড খণ্ড ছবি বা উল্লেখ কোনো কোনো নাগরিক কবিতে থাকলেও সমগ্রভাবে আধুনিক নগর জীবন সমর সেনের কবিতাতেই প্রথম ধরা পড়ল। সমর সেন শহরের কবি, কলকাতার কবি, আমাদের আজকালকার জীবনের সমস্ত বিচার বিক্ষোভ ও ক্লান্তির কবি। সমকালীন প্রতিষ্ঠিত একজন আধুনিক কবির এই স্বীকৃতিতেই সমর সেনের প্রকৃত পরিচয়টি প্রাঞ্জলভাবে পরিস্ফুট হয়ে ওঠে। এবারে আসি কবিতার মর্মবস্তু আলোচনায়। যুগ সচেতন কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতাটি আসলে বর্তমান সমাজের নিষ্ঠুর নিপীড়ন, যুগ যন্ত্রণা, ক্ষয়িষ্ণু নাগরিক জীবনের কলুষ ক্লেদাক্ত গ্লানিময় যন্ত্রণা থেকে মুক্তির মানসে দূর দিগন্তের স্বপ্নমেদুর প্রকৃতির নিঃসীম পরিবেশে অবগাহনের আকুলতা বলেই মনে হয়। বর্তমান সময়ে দুঃখ যন্ত্রণায় কাতর বিবর্ণ সভ্যতার শৃঙ্খল মুক্ত করে গ্রামীণ জীবনের স্বাভাবিক উন্মুক্ত পরিবেশে নিজের অস্তিত্ব খুঁজে পেতে চান কবি। প্রকৃতির অনাবিল সৌন্দর্য বিলাসে প্রতিনিয়ত থাবা বসায় যন্ত্র সভ্যতার নিষ্ঠুর করাল গ্রাস। কবিতার প্রথম স্তবকেই কবির অসহায় দীর্ঘশ্বাস যেন বাংময় হয়ে ওঠে। সন্ধ্যাবেলায় অলস সূর্য জলের মধ্যে এঁকে দেয় উজ্জ্বল সোনালি আলোর স্তম্ভ, যা দেখে কবির মনে হয়েছে যেন অন্ধকারে জলের ধূসর ফেনায় আগুন লেগেছে। অথচ প্রকৃতির এই উজ্জ্বল আত্মপ্রকাশের কালে শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে আসে ধোঁয়ার বিষাক্ত নিঃশ্বাস। এই নাগরিক যান্ত্রিকতায় কবির মনে পড়ে যায় মহুয়ার দেশের কথা। সেখানে প্রতিটা মুহূর্তে পথের দুধারে ছায়া ফেলে রহস্যময় দেবদারু গাছেরা, আর দূর সাগরের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। কবিকে আকৃষ্ট করে প্রকৃতির এই নির্মল বিশুদ্ধতা। কবি চান তার ক্লান্তির উপরে ঝরে পড়ুক মহুয়া ফুল, ছড়িয়ে পড়ুক মহুয়ার গন্ধ। নির্মল প্রকৃতির কোলে আশ্রয় নিয়েই তার অবসন্নতা ঘোচাতে চেয়েছেন কবি। কিন্তু সেই গভীর চেতনার পাশেই শব্দময় হয়ে ওঠে বাস্তব সভ্যতার ধূলিমলিন জীবনের কঠোর কর্কশ পরিস্থিতি। তার প্রেক্ষিতেই তীব্রতর হয়ে ওঠে নগর জীবনের অসহনীয় নিবিড় অন্ধকার। সেই নগর জীবনেই কবির কানে ভেসে আসে মহুয়া বনের ধারে কয়লা খনির প্রবল শব্দ, যার সঙ্গে দৃশ্যমান হয়
শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে লেগে থাকা ধুলোর কলঙ্ক। একাধারে বিশুদ্ধ প্রাণশক্তিতে ভরপুর প্রকৃতি এবং যান্ত্রিক সভ্যতার কৃতদাস শ্রমজীবী মানুষের ঘাম রক্ত ঝরা জীবনের সংগ্রামের বৈপরীত্য কবিকে অদ্ভুত এক মুন্সিয়ানায় কবি এখানে বাংময় করে তুলেছেন। কবি প্রত্যক্ষ করেছেন মহুয়ার ফুলের মাতাল করা গন্ধে ভরপুর প্রকৃতির গোপন অন্ধকারের মধ্যেই গভীর মাটির বুক চিরে শ্রমক্লান্ত মানুষেরা খনিগর্ভে থেকে কালো সোনা উত্তোলনের কাজে ব্যস্ত। তাদের ধূলিমলিন দেহ অনিদ্রায় অনাহারে আঘাতে এই আহত লোকগুলোর দৃশ্য কবিকে মর্মাহত করে, সমব্যথী করে। নিদ্রাহীন এই সব মানুষের চোখে ভিড় করে আসে ক্লান্ত দুঃস্বপ্ন, নগর জীবনের যান্ত্রিকতা আর একঘেয়েমি সেই ক্লান্তির উৎস। বাস্তব জীবনের যন্ত্র সভ্যতার সেই নিপীড়ন থেকে মুক্তির জন্য কবির চোখে তাই মহুয়ার বনের সেই স্নিগ্ধ স্বপ্ন জেগে ওঠে। আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। কবির এই আকাঙ্ক্ষা কেবল তার ব্যক্তিগত চেতনায় অবরুদ্ধ থাকে না, সমস্ত শ্রমজীবী মানুষের নিপীড়িত আত্মার আকাঙ্ক্ষায় পর্যবেসিত হয়ে ওঠে। আমরা আজকের আলোচনা এখানে শেষ করলাম, পরবর্তী আলোচনায় ফিরব। ততদিন পর্যন্ত সকলের জন্য শুভেচ্ছা রইল। ধন্যবাদ।